বেশ কিছুদিন যাবৎ দেখছি যেসব জায়গায় সংখ্যালঘু গন্ধ আছে বা সৌগন্ধ আছে বা কারোর কাছে দুর্গন্ধ আছে, সেখানেই দেখতে পাচ্ছি রাজ্য সরকার যত রকমের মগের মুল্লুকের মতো কাজ শুরু করেছে। এবং কিছুদিন ধরেই শুরু করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের উপরে, আবার মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বার হলো এবং সেখানে প্রায় ছাত্রছাত্রী আমাকে ফোন করছে অথবা SMS করছে অথবা অফিসে আসছে সরাসরি, যারা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছে তারা কি বলছে যে অসংখ্য ভুল তাদের কথা অনুযায়ী। দেখুন, আমি কাউকে ভুল ভ্রান্তি ধরার মানুষ না, কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন তারা বলছে প্রত্যেকটা সাবজেক্টে ভুল আছে বেশ 5টা 10টা 15টা 20টা এমন ধরনের সব ভুল আছে। এবং তারা বলছে যে তাহলে এই ভুলগুলো রেকটিফিকেশনের জন্য কি করা যাবে। আর সেই জন্যেই এইটা দিয়ে দিল আজকে যে 1000 টাকার পার প্রশ্নে 1000 টাকা কি করতে হবে। এই মাসের 25 তারিখ থেকে জুন মাসের 8 তারিখ পর্যন্ত সময়, এর মধ্যেই যে পোর্টাল আছে সেই পোর্টালে কোনটা আপনাদের সন্দেহ হচ্ছে সেইটা লিখে দিলেই, এবং পার কোশ্চেন 1000 টাকা। ভাবা যায় একটা ছাত্র বা ছাত্রী এই অবস্থার মধ্যে সে পার প্রশ্নে 1000 টাকা দিয়ে কোনো দিন চ্যালেঞ্জ করতে পারে? এটা কোনো দিনই সম্ভব? আপনারা বলুন, যে টাকা ইনকামের একটা রাস্তা তো থাকবে। তার মানে টাকা ইনকামের জন্যে এই যে সমস্ত গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যারা এই মাদ্রাসা সার্ভিস কমিশনে বসেছে তাদের পক্ষে কি সম্ভব প্রতিটা প্রশ্নে 1000 টাকা করে? এবং সেখানে অনেক ভুল বলছে, বারবারই এটা এক কথা আমি উচ্চারণ করছি, অনেক ভুল। তাহলে কেন মাদ্রাসা সার্ভিস কমিশন, মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজস্ব দপ্তর, তিনি কি এটাই কি দেখেননি, বা তারা কি এটা চোখে পড়েনি বা কানে কি যায়নি যে ইচ্ছা করে মগের মুল্লুক করে যা মনে করেছো তাই রাজ্য সরকার, যে ছাত্রছাত্রীদের উপরে যা মনে করেছে তাই শুরু হয়েছে। SLST সেটা যোগ্য অযোগ্য বাঁচতে পারছে না, এই OBC যারা পরীক্ষা দেবে পড়বি ছেলেমেয়েরা তাদের মাথায় হাত চলে গেছে। আবার এই মাদ্রাসা সার্ভিস কমিশনের সেখানে 1000 টাকা করে চ্যালেঞ্জ করতে হবে? ভাবা যায় কোনো দিনই?